সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 4টের মতন আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর তোমরা তো ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে। তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে বিকেল 4টের মতন, আমি আর মেজনন দুজনে মিলে বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করার জন্য। পুজোর তো আর মাত্র কটা দিন বাকি রয়েছে, তার আগে সবার জন্য সমস্ত জিনিস কিনে নিতে হবে। আর পুজোতে একটু ড্রেস না কিনলে মনেই হয় না যে পুজো এসেছে বলে। তাই আমিও চলে এসেছি, আমার জন্য কিছু ড্রেস নেব আর তার সাথে সবার জন্য কিছু না কিছু একটা নিয়ে নেব। সবার প্রথমে আমরা চলে এসেছিলাম জেডি বাজারে শপিং করার জন্য। আর জেডি বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরেই ছিল, তাই ভাবলাম যে দূর থেকে আগে স্টার্টটা করি। আর তার সাথে বিষ্ণুপুরের রাজ্যে দুটো শপিং মল আছে, কলকাতা ট্রেন্ডস, ওগুলো তো অনেকটাই কাছে ঘর থেকে, তাই ভাবলাম ওগুলো যখন কাছে আছে ওগুলো পরে কেনাকাটা করব, দূরেরগুলোই আগে শুরু করি। সবার প্রথমে আমরা জেডি বাজারে এসেছিলাম, এখানে জিনিস খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা পছন্দ হয়। যদি জিনিস পছন্দ হয় তাহলে নেব, আর যদি না পছন্দ হয় আরও যে শপিং মলগুলো আছে ওখানেই কেনাকাটা করব। দূরে তো আমি আর মেজনন দুজনে মিলে এসেছি, কাছের শপিং মলগুলো যখন যাব তখন আবার বড়মশাই অতনু দুজনে মিলে বললো আসবে। ওর জন্য আমাদেরকে বললো যে তোমরা দূরেরগুলো কেনাকাটা করো, আমরা কাছে যখন কিনবে তখন যাও। জেডি বাজারে এসে আমরা দোতলায় চলে এসেছিলাম, আর দোতলায় ছিল লেডিস কাউন্টার। এখানে মেয়েদের যাবতীয় জিনিস পাওয়া যায়। আমরা সবার প্রথমে চুড়িদারগুলো দেখছিলাম, চুড়িদারগুলো অতটাও পছন্দ হয়নি। তারপর আমরা শাড়িগুলো দেখছিলাম। লাল সাদা যে শাড়িটা আছে সেটা কিন্তু খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার একটা লাল সাদা কালারের শাড়ি রয়েছে তাই আর ওটা নিলাম না। দোতলা থেকে আমরা চলে এসেছিলাম নিচে, আর এখানে দেখো সমস্ত কিছু কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করবে। আর এই সাইডে ছিল ছেলেদের জামা প্যান্ট। আমরা জেডি বাজার থেকে কি কি কেনাকাটা করেছি সেটা ঘরে যেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কারা কারা এই জেডি বাজারে শপিং করতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাজার থেকে তারপর আমরা চলে এসেছিলাম কলকাতা ট্রেন্ডসে এসে দোতলায় চলে এসেছিলাম। আর এই দোতলায় ছিল ছেলেদের সমস্ত জিনিসপত্র। আর এখান থেকে ভাবলাম বরমাসের জন্য একটা জিন্স প্যান্ট নিয়ে নিই। তা থেকে চলে এসেছিলাম নিচে মেয়েদের সমস্ত ড্রেসগুলো রাখা ছিল। আমরা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু এবারে কালেকশনটা খুব একটা ভালো ছিল না, বেশি পছন্দও হচ্ছিল না, তাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আজকে একটু শপিং করতে এসেছি মামিদের সাথে, তো দেখতেই পাচ্ছেন একবারে মামি শপিং করতে ব্যস্ত। কি শপিং করবো তার ঠিক নেই এখন। তুমি জামা পরবে? মামা পরতে দেবে তো? ভালো করে ভেবে নাও, জামা পরবে। মামাকে তারা বলছি তুমি জামা পরবে। দেখতেই পাচ্ছেন একদম কলকাতা ট্রেন্ডস, এখন গান বাজছে খুব জোরে। ওফ ক্যা চাহিয়ে। আর এদিকে মা কি করছে, খুঁজে পাচ্ছে না কি পরবে। মামি তো কনফিউজ একটা। আচ্ছা একটা নতুন একটা ইউনিক কিছু একটা আছে, এটা কি অর্ধেক নেই যে। আচ্ছা একটা নতুন একটা জামা দেখতে পেয়েছি, যেটা দেখা যাচ্ছে অর্ধেক আছে অর্ধেক নেই। ভাই এটা কি ড্রেসিং সেন্স ভাই? কলকাতা ট্রেন্ডস থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম খাদিমে, এখান থেকে আমার আর বর্মশাইয়ের জন্য জুতো কেনার জন্য। আর এই খাদিমটা কিছুদিন আগে ওপেনিং হয়েছে, আর এই খাদিম দোকানটা ছিল একদম ঝাপড় মোড়ে। তারপরে আমি আর মেজনন দুজন মিলে ঘুরে ঘুরে দেখছিলাম যে খাদিমের জুতোর কালেকশনগুলো কেমন। আর এদিকে বর্মশাই একজোড়া জুতো নেবে, তাই বসে বসে সেটা ট্রাই করছে যে কোন জুতোটা বেশি ভালো লাগে। দোকানের বা সাইডে ছিল ছেলেদের সমস্ত জুতা, আর দোকানের ডান সাইডে ছিল মেয়েদের জুতা। বর্মশাই তো একজোড়া নিচ্ছে, তার সাথে আমাকেও একজোড়া নিতে হবে সবসময় পরার জন্য। আমি আগে যে জুতোগুলো কিনেছিলাম ওগুলো একটু নষ্ট হয়ে গেছে, তাই একজোড়া জুতো নিতেই হবে। বর্মশাই বলল যে তাহলে খাদিম থেকেই নিয়ে নাও, এখানে জুতোর কোয়ালিটিগুলো বেশ ভালোই আছে, কোনোদিন তো খাদিম থেকে কিনিনি, এবারে প্রথম এসেছি কেনার জন্য। একজোড়া জুতো নিয়ে নাও, যদি ভালো হয় পরে আবার নেবে। ওর জন্য আমি জুতো পছন্দ করছিলাম, এখানে চটি নেবো না, কিন্তু এই জুতোগুলো দেখতে পাচ্ছি যে কচ্ছপ যে জুতোগুলো বলে এই জুতোগুলো পছন্দ করছিলাম। আর পার্পেল কালারেরটা আমার খুব পছন্দ হয়েছে। জুতো নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম ট্রেন্ডস শপিং মলে। সবার জন্য প্রায় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু আমারটাই বাকি ছিল। এর আগে যে দুটো শপিং মলে ঢুকেছিলাম আমার জন্য একটা ড্রেসও পছন্দ হয়নি, তাই বর্মশাই বললো যে আর একটা শপিং মল আছে ওটাতেও চলো, দেখে আসবে, যদি পছন্দ হয় ওখান থেকে নেবে, আর না হলে অন্য কোথাও থেকে নেবে। তাই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু এখানে কালেকশনগুলো অতটা পছন্দ হচ্ছিল না। দিয়ে জিজ্ঞাসা করলাম যে কবে আসবে নতুন কালেকশন। বললো কি যে এখন আসবে না, আবার দুদিন পরে নতুন কালেকশন আসবে। পুজো তো সামনেই চলেই আসলো, আবার দুদিন পরে আসবো, তাই ভাবলাম যে যদি পছন্দ হয় এখান থেকে নেব, না হলে অন্য দোকান থেকে নেব। আর এখানে চুড়িদারগুলো দেখতে পাচ্ছিল খুব সুন্দর সুন্দর কিন্তু লাগছে, কিন্তু আমার কাছে অনেকগুলো চুড়িদার আছে তো তাই আর চুড়িদার নিলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম মন্ডল শাড়ি কুটিরে। মন্ডল শাড়ি কুটিটা অনেকদিন আগে ওপেনিং হয়েছে, কিন্তু আমরা একদিনও আসিনি। যখন এই শাড়ি কুটিরটা ওপেনিং হয়েছিল তখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তাই তখন এখানে থাকিনি। তারপর যখন এসেছিলাম বিষ্ণুপুরে, যখন দিদি বাড়িতে যেতাম আসতাম তখন দেখতাম এই মন্ডল শাড়ি কুটিরে এত পরিমাণে ভিড়, বাইরে পর্যন্ত লোকে দেখতাম প্রচুর ভিড় করে দাঁড়িয়ে আছে। আর তখন দেখে ইচ্ছে হতো না যে এখানে একবার ঢুকি এত ভিড়ের মধ্যে। বাড়ির পাশে হলেও কোনো সময় আজ পর্যন্ত ঢুকিনি, সবাই এসেছে, সবাই কেনাকাটা করে গেছে, অনেক দূর থেকে মানুষও
এসেছি, এখান থেকে কেনাকাটা করে গেছে। অনেকদিন ধরে মেজো ননদ আমাকে বলছিল যে চলো মন্ডল শাড়ি কুটির থেকে ঘুরে আসো, অনেকদিন হয়েছে খুলেছে, একদিনও তো যাইনি, একবার দেখে আসি যে কেমন শাড়ি পাওয়া যায়। কিন্তু এত পরিমাণে ভিড় ছিল আমার তো একটুও আসতে ইচ্ছে করছিল না। আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল, তাই আমরা দুজনে মিলে চলে এসেছি। সবার প্রথমে নিচে শাড়িগুলো দেখছিলাম, তারপরে আমরা উপরে চলে এসেছি। এখানে দেখো সমস্ত ধরনের সুতির শাড়ি ছিল, তার সাথে যে শাড়িগুলো বলে সব শাড়ির আমি নাম জানি না, তবে হচ্ছে বিভিন্ন ধরনের সুতির তাঁত এগুলো সব এখানে ছিল। আমি আর মেজো ননদ শাড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু সেরকম ভাবে পছন্দ হয়নি। আর এখানে দেখো ছেলেদের পাঞ্জাবিগুলো রাখা হয়েছে, বিভিন্ন কালারের পাঞ্জাবি ছিল, কিন্তু কোয়ালিটিটা কতটা ভালো হবে সেটা জানি না, শুধু দেখেই চলে গেলাম। এখান থেকে আর পাঞ্জাবি নিলাম না, কারণ কিছুদিন আগেই বরমাসের জন্য পাঞ্জাবি নিয়েছিলাম, তাই আর এখান থেকে পাঞ্জাবি নিলাম না। দুতলার এই রুমটাতে দেখো এখানে নাইটি, চুড়িদার, বেডশিট, ব্লাউজ সমস্ত কিছু বিক্রি করা হচ্ছিল। আর এখানে জিনিসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল, কিন্তু একটাই সমস্যা ছিল, এখানে যদি নাইটি নাও তাহলে একসাথে 4টে নাইটি নিতে হবে, আর এদিকে ব্লাউজ নিলে একসাথে 8টা না 12টা নিতে হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের সাইজ থাকছে, কিন্তু হচ্ছে একসাথে ওই 8টা 12টাই নিতে হবে, এই একটা দুটো করে কিন্তু দেবে না। এখানে যে জিনিসগুলো ছিল যারা ব্যবসা করে তাদের পক্ষে কিন্তু এগুলো বেশ সুবিধা হবে, একসাথে অনেকগুলো কিনে নিলে বিক্রি করতে পারবে, কিন্তু আমরা যদি একসাথে অতগুলো নিয়ে কে পড়বে, ওর জন্য এখানে ব্যবসা যারা করে তারাই বেশিরভাগ কিনতে আসছিল। উপর থেকে নেমে আমরা আবার নিচে চলে এসেছিলাম। দিদির এখনো পর্যন্ত একটাও শাড়ি পছন্দ হয়নি, তাই নিচে এসে আবার শাড়ি পছন্দ করছিল। আর এখানে যে শাড়িগুলো ছিল কিছু কিছু শাড়ির কোয়ালিটি বেশ ভালো ছিল, আর কিছু কিছু শাড়ির কোয়ালিটিটা অতটাও ভালো নয়। আর এখানে শাড়ির যে দামগুলো ছিল মোটামুটি ভালোই ছিল, একবারে যে কম তা কিন্তু নয়। কেনাকাটা করে চলে এসেছিলাম বাড়িতে। আর মন্ডল শাড়ি কুটিরে যে শাড়ি দেখতে গেছিলাম, দিদির একটাও শাড়ি পছন্দ হয়নি, তাই ওখান থেকে কিছু নেয়নি। আর এখানে দেখো কত কেনাকাটা করেছি আমরা, কতগুলো ব্যাগ হয়েছে, যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমি কেনাকাটা করেছি, মানে সবার জন্য। আর দিদি আর অতনু যেগুলো কেনাকাটা করেছে সেইগুলো আবার আলাদা রয়েছে। দাঁড়াও একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি আজকে কেনাকাটা করেছি। দিদি আর অতনু এখনই বাড়ি চলে যাবে, বাড়িতে চলে গেলে খাটটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। দিদি আর অতনু দুজনে মিলে বাড়িতে চলে গেছে, তারপরে আমি সমস্ত ব্যাগ নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে আজকে কি কি কেনাকাটা করেছি। তাহলে চলো এক এক করে তোমাদের দেখাই আজকে কি কি কেনাকাটা করেছি। আবার প্রথমে আমি জেডি বাজার থেকেই শুরু করছি, যেহেতু জেডি বাজার থেকে শপিংটা শুরু করেছিলাম তাই জেডি বাজার থেকে শুরুটা করলাম। সবার প্রথমে হালকা গোলাপি কালারের যে জামাটা দেখতে পাচ্ছ এটা বরমাসের জন্য নিয়েছি। বরমাসের যেহেতু সাংবাদিক, ও তো সবসময় বেশি জামা লাগে, তাই ওর জন্য বেশি করেই জামা নিয়ে এসেছি। আর জামার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে আরও যে দুটো জামা নিয়ে এসেছি, প্রথম যে জামাটা দেখতে পাচ্ছ জাম কালারের, এই কালারের জামা আমার অনেক দিন থেকে কেনার ইচ্ছে যে বরমাসের জন্য এরকম একটা কালারের জামা কিনবো, কিন্তু এই কালারের অনেক জামা পেয়েছি কিন্তু ওর সাইজে পাইনি, এতদিন বাদে ওর একটা সাইজে পেয়েছি তাই এটা নিয়েই নিলাম। আর তার সাথে এই একটা জামা দেখতে পাচ্ছ, এই 3টে বরমাসের জন্য নিয়েছি। আর জাম কালারের যে জামাটা নিয়েছি কিছুদিন পরে বরমাসের জন্মদিন আছে, সেদিনকে ওকে এই জামাটা দেবো, তবে বরমাসাইকে বলবো না, এই 3টে আমি লুকিয়ে রেখে দেবো, পরে পরে একটা একটা করে দেবো। এই দুটো পরবে, আর জাম কালারের জামাটা শুধু জন্মদিনেই দেবো। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা বাবার জন্য কিনেছি, প্রতি বছর ভাইকার মাকে দেওয়া হয়, তাই এবছর ভাবলাম ভাইকার মাকে না দিয়ে এবছর বাবাকে দেবো, তাই বাবার জন্য এই ড্রেসটা কিনেছি। আমরা যখন ছোট ছিলাম প্রতি বছর তো বাবা আমাদেরকে ড্রেস কিনে দিত, বাবা নিজে না কিনে আমাদেরকে কিনে দিত, তাই ভাবলাম যে প্রতি বছর তো ছোটবেলায় বাবা কিনে দিত, তাই এবার আমি এই কর্তব্যটা পালন করি, এবছর বাবাকেই কিনে দিই। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা বড়দের জন্য কিনেছি, বড়দেরকে অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ড্রেস দেবো, তাই ভাবলাম দুর্গাপুজোতেই কিনে নিই। তাহলে দেখতে পেলে জেডি বাজার থেকে এবছরে কতগুলো ড্রেস কিনেছি, মোট 6টা ড্রেস কিনেছি, এখানে তো 5টা রয়েছে, আর একটা কিনেছিলাম ওটা হচ্ছে মেজো ননদের বরের জন্য কিনেছিলাম। মেজো ননদ আর অতনু যখন বাড়িতে গেছে তখন ওরা নিয়ে গেছে। তারপরেই ছিল একটা জামদানি শাড়ি, যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার নয়, বড়দির মেয়ের জন্য কিনেছি। আর শাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর, সাথে কিন্তু সায়া ব্লাউজ দুটোই কিনেছি। আর বিষ্ণুপুরে একটা বাচ্চাদের দোকান রয়েছে, মানে শাড়ি পাওয়া যায় বাচ্চাদের সমস্ত ধরনের, আর সেখান থেকে এই শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু কিনেছি। এর কিছুদিন আগে মেজদির মেয়েকে আর ছোটদের মেয়েকে একটা করে শাড়ি দিয়েছি, শুধু বড়দির মেয়ে বাকি ছিল, তাই ভাবলাম ওদের দুজনকে যখন দিয়েছি এখানেও বাকি থাকে, তাই একেও একটা কিনে দিই, তাই ওর জন্য একটা শাড়ি কিনেছি। আর সায়া ব্লাউজ সমস্ত কিছু একটু বড় বড় কিনেছি, ওর হাইটের থেকে একটু বড়ই কিনেছি কারণ অনেক বছর পরতে পারবে। আর শাড়িটাও দেখতে পাচ্ছ কত সুন্দর, নিচে আবার পাড় বসানো আছে, যদি কোনো সময় ছোট হয়ে যায় নিচে আবার পাড় বসিয়ে বড় পাড় বসিয়ে আবার পরতে পারবে, খুব সুন্দর কিন্তু শাড়িটা। আর এত সুন্দর সুন্দর শাড়ি ছিল মনে হচ্ছিল যে সবকটা শাড়িই নিয়ে নিই। তারপরে ছিল হিয়ার দোকানের ড্রেসগুলো, আর এই দোকানের ড্রেসের কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো হয়। আর এখানে বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস সমস্ত কিছুই পাওয়া যায়, শুধু মেয়েদের শাড়িটাই পাওয়া যায় না। আর যে ড্রেসটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় বছরের ছেলের জন্য নিয়েছি, মেজো বছরের ছেলের জন্য নিয়েছি।
নিইনি। ও দুর্গাপূজা এখানে আসবে দেখতে, তখন ওকে কিনে দেবো। আর ড্রেসটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, তাই এটাই নিয়ে নিলাম। সেই বড়দের উপরে কোট আর নিচে প্যান্ট সেরকম দেখতে, বেশ ভালো লাগছিল দেখতে। আর তারপরে যেটা দেখতে পাচ্ছ, বাবার জন্য তো জামা কিনেছি কিন্তু প্যান্ট তো নেওয়া হয়নি, তাই হিয়ান সি দেখে বাবার জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। জেডি বাজারে যখন গেছিলাম বাবার কোমরের সাইজে প্যান্ট পায়নি, তাই হিয়ান সি দেখে একটা প্যান্ট নিয়ে নিলাম। আর এই প্যান্টটা দেখতে পাচ্ছ সেই কটনের প্যান্ট, আর বাবা এই ধরনের প্যান্টই পরে, তাই ভাবলাম যে এরকম একটা প্যান্ট নিয়ে নিই। বাবা তো সবসময় কাটানো প্যান্ট মানে পরে, আর বাবার সাইজে মানে আমাদের ওখানে ওই সাইজে প্যান্ট পাওয়া যায় না, তাই এখানে যখন পেলাম এখান থেকে নিয়েই নিলাম। আর তারপরে দেখো, এটা হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছি, জেডি বাজারে যখন কেনাকাটা করেছি তখন হচ্ছে মানে অতগুলো কেনাকাটা করেছি তো তার সাথে একটা গিফট দিয়েছে। আর এই যে কাপের সেটটা দেখতে পাচ্ছ, 6টা কাপ রয়েছে, এই সেটটা ফ্রি দিয়েছে। খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। জেডি বাজার থেকে আরও কিছু জিনিস কিনেছিলাম, এই বক্সটাও কিনেছিলাম। এই বক্সটা এতটাই ভালো লেগেছিলো তাই কিনে নিয়েছি। ঘরে আসার সাথে সাথে সমস্ত কানেরগুলো ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে যে চামচগুলো দেখতে পাচ্ছ, এই চামচটাও জেডি বাজার থেকে নিয়েছি চাউমিন খাওয়ার জন্য। ঘরে এমনি চামচ আছে, তাও এগুলো নিয়ে নিলাম। আর তার সাথে আমি হচ্ছে হিয়ান সিদ্দিকে একটা জিন্স প্যান্ট কিনেছিলাম, এটা বর্দির ছেলের জন্য নিয়েছি। বর্দির মেয়েকে শাড়ি দিলে ও তো ছোটো, ওরও মন খারাপ হবে, তাই ভাবলাম ওকেও একটা ড্রেস দিয়ে দিই, তাই ওর জন্য একটা জিন্স প্যান্ট নিয়ে নিয়েছি। আর তার সাথে টেন্স থেকে মানে কলকাতা টেন্স থেকে ওর জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম। প্যান্টটাই বাকি ছিল, তাই প্যান্টটা হিয়ানসি থেকে নিয়ে নিয়ে এবার চলো তোমাদের দেখাই কলকাতা টেন্স থেকে আমি কি কি কেনাকাটা করেছি। সব কিছু আগে ঢেলে নিই, তারপর এক এক করে তোমাদের দেখাচ্ছি। সবার প্রথমে এই যে রেড কালারের গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা বর্দির ছেলের জন্য নিয়েছি। ওর জন্য তো প্যান্ট নিয়েছি, তার সাথে এই গেঞ্জিটাও নিয়ে নিয়েছি। রেড কালারের গেঞ্জি আর তার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট বেশ ভালো মানাবে। আর তারপরে যে জিন্স প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা বর্মাশাইয়ের জন্য নিয়েছি। ওর তো প্যান্ট ড্রেস সবসময় বেশি লাগে, আর কিছুদিন পরেই বর্মাশাইয়ের জন্মদিনে আছে, তাই ভাবলাম এই প্যান্টটা ড্রেসটা একসাথে গিফট করব। আর তার সাথে রুমাল নিয়েছিলাম, এক প্যাকেট প্রথমে নিয়েছিলাম, এক প্যাকেটে 3টে ছিল, দিয়ে যখন বিল করছে তখন বলছে তুমি আরও একটা রুমাল ফ্রি পাবে, তাই আরও একটা প্যাকেট নিয়ে নিলাম। আর কলকাতা ট্রেন্স থেকে যখন শপিং করেছি তখন আমাকে একটা গিফট দিয়েছে। আর এই গিফটটা দেখে মনে হচ্ছে না উপর থেকে যে কাঁচের গ্লাস দিয়েছে, কিন্তু এটা কাঁচের গ্লাস নয়, এটা ফাইবারের গ্লাস। আর আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা হয়তো কাঁচের গ্লাস। আমি তো খুবই খুশি হয়েছিলাম, কারণ আমার কাঁচের যে গ্লাসগুলো ছিল সবগুলোই ভেঙে গেছে, শুধু দুটোই রয়েছে। তারপরে যখন বের করে দেখছি যে এটা কাঁচের গ্লাস নয়, ফাইবারের গ্লাস, কিন্তু গ্লাসগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। যাই হোক, অনেকটাই মোটা ছিল, কাঁচের গ্লাস না হলেও ফাইবারের হলেও অনেকটা মোটার বেশ জাবদা ছিল, দেখে ভালোই লেগেছে, মোটামুটি একবারে খারাপ না। সবশেষে আমরা শয্যাশীতে গেছিলাম কেনাকাটা করার জন্য। সব ভিডিও তো করা হয়নি, কারণ টাইম খুব অল্প ছিল, তার মধ্যে কেনাকাটা করে কমপ্লিট করতে হতো। আর শয্যাশ্রী মানে বুঝতেই পেরেছো, বিছানার সমস্ত জিনিসপত্র আর কি। আর কি কি কেনাকাটা করেছি দেখো। সবার প্রথমে যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা নিয়েছি, আর এটা ছিল সিঙ্গেল, এটার সাথে বিছানার চাদরটাই শুধু ছিল, বালিশের কাভারগুলো ছিল না। আর তারপরে যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, এই কালারটা আমার এতটাই পছন্দ হয়েছে, মানে দুটো বেডশিটের কালারটাই খুব পছন্দ হয়েছে, তাই এগুলো নিয়েছি। আর এই বিছানার চাদরের সাথে দুটো বালিশের কাভার, আর তার সাথে একটা কোলবালিশের কাভারও ছিল। আর কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো ছিল, আর দামটাও কিন্তু সেরকম ভালোই নিয়েছে। আর সাথে আমি একটা পাপোশ নিয়ে নিয়েছিলাম, আর এই পাপোশটা কিন্তু খুব নরম ছিল, আর বেশি হালকা কালারের নিইনি, ডিপ কালারেরই নিয়েছি। হালকা কালার নিলে তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, নোংরাটা বোঝা যায়। আর তার সাথে আমি দুটো বালিশের কাভার আর একটা কোলবালিশের কাভার নিয়ে নিয়েছিলাম। এই কাভারগুলোও কিন্তু কোয়ালিটিটা খুব ভালো ছিল। হাদিন থেকে যে জুতো কিনেছি সেখান থেকেও কিন্তু একটা গিফট দিয়েছে, আর এই গিফটটা নেওয়ার জন্য 99 টাকা পে করতে হয়েছে। আর এই গিফটটা কি বুঝতে পারছো, এটা হচ্ছে একটা লাঞ্চ বক্স, চীনামাটির যে লাঞ্চ বক্সগুলো হয় সেগুলো একটা দিয়েছে। এর আগে আমি একটা গিফট পেয়েছিলাম একই রকমের, শুধু কালারই আলাদা। ওই লাঞ্চ বক্সটাও রেখে দিয়েছি ঘরে। আরও একটা লাঞ্চ বক্স পেয়ে গেলাম। 100 টাকা দিয়ে এত বড় একটা লাঞ্চ বক্স পেয়ে যাবো সেটা ভাবতেই পারিনি। 100 টাকা দিয়ে তাই এই লাঞ্চ বক্সটা নিয়ে নিলাম। আর বেশ সুন্দর কিন্তু কোয়ালিটির। আর জুতোগুলো তোমাদের সাথে আর দেখালাম না, কারণ হচ্ছে খাটে উঠে জুতোগুলো দেখাবো, ওর জন্য আর দেখালাম না, ওই জন্য জুতোগুলো স্কিপ করে গেলাম। তাই গিফটটা কি দিয়েছে সেই গিফটটা তোমাদের সাথে শেয়ার করলাম। শপিং করার মাঝে আমরা একবার কসমেটিক্সের দোকানে গেছিলাম, আর ওখান থেকে কি কি কেনাকাটা করেছি দেখো। 4টে নেল পালিশ নিয়েছি ইনসাইটের, আর তার সাথে একটা নেল পালিশ রিমুভার নিয়েছি। আমার ঘরে যে নেল পালিশ রিমুভারটা আছে ওটা ভালো নেল পালিশ ওঠে না, তাই আরও একটা নেল পালিশ রিমুভার নিয়ে নিলাম। দুর্গাপূজায় এইটুকুই কসমেটিক্স মানে শপিং করেছি। এতক্ষণ ধরে তোমাদের দেখালাম যে সবার জন্য কি কি কেনাকাটা করেছি সেটাই। এরপর চলো তোমাদের দেখাই যে আমি কি কি কেনাকাটা করেছি। আমি যে ড্রেসগুলো কিনেছি এগুলো সবগুলোই বর্মশাই পছন্দ করে দিয়েছে, এক এক করে তোমাদের দেখাই। এই যে সবার প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা ওয়ান পিস আছে, আর এই যে পিছনের চেন লাগানো আর উপরে হচ্ছে নেট দেওয়া, এই ওয়ান পিসটাও বর্মশাই পছন্দ করে দিয়েছে। আর তার সাথে এই ড্রেসটার একটা নতুন নাম, এটার আমি নামটা ভুলে যাচ্ছি, তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে নিচে একটা প্যান্ট আর উপরে একটা গেঞ্জি, মানে ঢলা যে গেঞ্জিগুলো হয় সেটা, ব্ল্যাক কালারের গেঞ্জি আর তার সাথে প্যান্ট, খুব সুন্দর লাগছিল দেখতে, ওর জন্য এটা নিয়েই নিলাম। আর তার সাথে ছিল দেখো একটা হলুদ কালারের ওয়ান পিস, আর এটার হাতাগুলো মানে সরু সরু, তো তার জন্য দেখো উপরে একটা কোটও রয়েছে, মানে জ্যাকেটের মতন। এই ড্রেসটা আমার এতটাই পছন্দ হয়েছে, তার সাথে কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো, তাই এই ড্রেসটা নিয়েই নিলাম। আর
আর তোমাদের আরও একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য কিছু কেনাকাটা করিনি, প্রত্যেক বছর তো কেনাকাটা করি, তাই শাশুড়ি মায়ের জন্য কেনাকাটা করবো বলেছিলাম, কিন্তু শাশুড়ি মা বললো যে এবছর কেনাকাটা করতে হবে না, কারণ বাবা যখন মারা গেছিলো কাজ করার সময় অনেক শাড়ি পরেছে, সেই শাড়িগুলো অনেককে দেওয়া হয়েছে, তারপরেও অনেক শাড়ি ঘরে রয়ে গেছে, তাই বললো যে কেনাকাটা করতে হবে না, ওগুলোই আমি পরে নেবো। তাহলে দেখলো তো এই বছর কত কিছু শপিং করেছি, মানে এত কিছু শপিং করেছি, যখন হিসাব করছি তখন দেখছি অনেক টাকা খরচা হয়ে গেছে, এত টাকার মানে শপিং করেছি, ভাবতেই পারিনি যে এত টাকা শপিং করেছি। আমার তো ড্রেস পছন্দই হচ্ছিল না একটাও, বর্মশাই ড্রেস পছন্দ করে কিনে দিয়েছে তাই, আর এগুলো আমি দোকান থেকে নিয়েছি, শপিং মল থেকে কিন্তু নয়। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট সবাইকে।